সিফিনের যুদ্ধ হয়েছিল হচ্ছে বসরা এবং কুফার মাঝামাঝি একটা জায়গার নাম হচ্ছে সিফিন। এইখানে যুদ্ধটা সংগঠিত হয়েছিল মূলত মুসলমানদের মাঝে ভুল বোঝাবুঝির কারণে। আর এই ভুল বোঝাবুঝি করিয়ে দিয়েছিল কে? তৃতীয় পক্ষের একটা লোক। নাম কি যেন ছিল? আব্দুল্লাহ বিন সাবা। সাবেঈ গোষ্ঠী। এই সাবেঈ গোষ্ঠীটা পরবর্তীতে এই যে শিয়া, এখন বর্তমানে শিয়া যে গোষ্ঠীটা আছে না, এই শিয়া গোষ্ঠীটাই হচ্ছে সাবেঈ গোষ্ঠী। আব্দুল্লাহ ইবনে সাবা এই গোষ্ঠীর শিয়ারা। মোহতারাম মুসল্লিন, এই শিয়ারা যে ইসলামের হ্যাঁ অনেক সময় উপকার করে কিছু, কিন্তু ইসলামের অনেক ক্ষতিও শিয়ারা করে। কি রকম করে সামনের এই ঘটনাটা শেষের দিকে বুঝতে পারবেন। তো টানা 2 মাস যুদ্ধ চললো। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বললেন যে আপনার বিরুদ্ধে আমির মুআবিয়া ষড়যন্ত্র করতেছে, সুতরাং তাকে শামের গভর্নর পদ থেকে সরাই দেওয়া হোক। সরাই দিল। দুইজনে ভুল বুঝাবুঝির মাঝে সিফফিনের যুদ্ধ সংগঠিত হলো। টানা 2 মাস চললো। 70,000 মুসলমান নিহত হলো মুসলমানের হাতেই। মহতারাম মুসল্লিয়ান, আমাদের মধ্যে একতা না থাকলে যেমনটা হয়, কারবালার কারবালার শিক্ষাটা হচ্ছে এইটা, একতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসামু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই মিলে আমার রশিকে দৃঢ়ভাবে শক্ত করে ধরে থাকো। এখানে রশি দ্বারা বোঝানো হয়েছে সকলে মিলে একত্রিত হয়ে দলবদ্ধ হয়ে থাকা, একতাটাকে বোঝানো হয়েছে। ইউনিটি ইজ পাওয়ার, একতাই বল। আমরা পড়েছিলাম একতাই বল। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে যা কিছুই হোক সবকিছুর মূলে এক থাকতে হবে। আর এই একতাটাকে ভেঙে দেওয়ার প্রচেষ্টা করেছে খারেজি সম্প্রদায় এবং সাবেঈ গোত্রের যারা শিয়া সম্প্রদায়। মোহতারাম মুসল্লিয়ান, যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন না আমরা এটা কি করতেছি, নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করতেছি, না এটা তো ঠিক না, ভুল বোঝাবুঝি মাধ্যমে হয়ে গেছে, তারা দুইজন সন্ধি করলো। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধি করলেন, শান্তি চুক্তি করলেন। সাবেঈ গোত্ররা যখন দেখলো আরে না এরা তো শান্তি চুক্তি করলো, এটা কেমন হয়ে গেল, আমাদের কাজই তো দ্বন্দ্ব লাগানো, কিন্তু এরা শান্তি চুক্তি করলো, এটা তো হয় না। তখন তারা দুইটা ফতোয়া দিল। একটা ফতোয়া হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অমান্য করার কারণে সে কাফের হয়ে গেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, এবং তোমাদের নেতা তোমাদের আমিরকে তোমরা মানো। তা আমিরে মুআবিয়া নেতাকে মানে নাই, আমিরে মুআবিয়া কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা ওদের ফতোয়া। সম্মানিত ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে তার সাথে আপোষ করলেন বিধায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাসিক হয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা সাবেঈদের ফতোয়া, সাবা সম্প্রদায়ের ফতোয়া। সম্মানিত ভাইরা, বড় দুঃখজনক হলেও কথাটা সত্য। আমরা যখনই এই কারবালার ঘটনাটা বলি, কারবালার কথা আসে, তখন আমাদের মতো ফার্স্ট ক্লাস মুসলমানেরাও বলে অনেক সময় যে আমিরে মুআবিয়া কাফের। কিন্তু বিশ্বাস করেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রথম শ্রেণীর সাহাবাদের মধ্যে একজন এবং জান্নাতি সাহাবী। আল্লাহ নবী বলেছেন আমার যে সাহাবীরা পানিপথে প্রথম যুদ্ধ করবে, নৌপথে, তারা শহীদের অন্তর্ভুক্ত হবে। ওই সময় পানিপথে যুদ্ধটাকে প্রোটেস্ট করার মতো হয়তো বা খুব কঠিন একটা বিষয় ছিল। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নৌ বহর তৈরি করেছিলেন এবং রোম তথা ওই যে কি বলে মিশরীয় যে ওদিক থেকে যে আঘাতটা এসেছিল এগুলোকে প্রতিহত করেছে। সম্মানিত ভাইরা, তাহলে বোঝা যায় আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন জান্নাতি সাহাবী এবং ফার্স্ট ক্লাস আল্লাহর নবীর সাহাবীদের অন্তর্ভুক্ত। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন মদিনায়। মদিনায় আসার পর তিনি চিন্তা করলেন মদিনার অবস্থা বেগতিক, একটা কাজ করি। মদিনা থেকে শাসন কার্য পরিচালনা করার জন্য তিনি কুফায় নিয়ে গেলেন। খেয়াল রাখেন, ইসলামী খেলাফত মদিনা থেকে আস্তে আস্তে কিন্তু বের হচ্ছে। ইসলামী খেলাফতটা মদিনা থেকে চলে আসলো কুফায়। এই যে কুফায় চলে আসছে, এরপর থেকে মদিনা থেকে ওই যে ইসলামী শাসনতন্ত্র বিদায় হয়ে গেছে, ইসলামী খেলাফত বিদায় হয়ে গেছে, আজও পর্যন্ত মদিনায় ইসলামী খেলাফত ঢোকে নাই। মুহতারাম মুসাল্লিয়ান, এই ঘটনাকে কেন্দ্র করে বিশাল কথা, চারটিখানি কথা না। সম্মানিত ভাইরা, এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে ওই যে সাবিঈ গোত্রেরা, ও এইখানে
আর একটা সম্প্রদায় এখান থেকে বের হয়ে গেছে। এই যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তি চুক্তি করার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতের কিছু মুসলমানেরা বলতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার সাথে কেন শান্তি চুক্তি করলেন, যার কারণে আমরা এনার দলের মধ্যে আর থাকবো না। ওখান থেকে ওরা বের হয়ে গেল। এই সম্প্রদায়টাকে বলা হয় খারিজি সম্প্রদায়। আরবি খুরুজ থেকে খারিজি শব্দটি এসেছে। পরবর্তীতে খারিজি সম্প্রদায়েরাই এরাই পরে দেখলো যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর ঠান্ডা মাথায় খেলাফতের কাজ সম্পন্ন করতেছে, এটা তো হতে দেওয়া যাবে না। তারা ষড়যন্ত্র করলো, করে এরা নিজেরা ভাবলো যে আমাদের শত্রু হলো তিনজন, একটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বর হযরত আমিরে মুয়াবিয়া, আর তিন নম্বর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজনকেই হত্যা করা লাগবে। তিনজনকে একদিনে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশান নামাজ পড়াচ্ছেন মসজিদের ভিতরে। এই অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলরম দিয়ে আঘাত করেছে। তখন ছিল 15ই রমজান, সম্ভবত 40 হিজরিতে। মুহতারাম মুসাল্লিয়ান, 15ই রমজান তাকে আহত করা হলো, 17ই রমজান তিনি মৃত্যুবরণ করলেন। ওই দিনে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে অ্যাটাক করা হয়েছিল, কিন্তু তিনি প্রতিহত করেছেন। আমর ইবনুল আস সেদিন কি করেছেন, উনি আর মসজিদে নামাজ পড়ার জন্য আসেন, ঈশান নামাজ পড়ার জন্য না এসে আরেকজনকে পাঠাই দিছে যে তুমি যাও মসজিদে গিয়ে নামাজ আদায় করো, তারপর আজকের কি খবর এগুলা নিয়ে আসিও। এখন ওরা মনে করছে এটাই মনে হয় আমর ইবনুল আস অন্ধকারের মধ্যে মনে করে ওকে মারি দিছে। আচ্ছা সম্মানিত ভাইরা, এরপর দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণের পর খেলাফতের পদ শূন্য। এবার কাকে খেলাফতের দায়িত্ব দেওয়া যায়? খেলাফতের দায়িত্ব স্বাভাবিকভাবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নেওয়ার পর তিনি কিছুদিন খেলাফতের দায়িত্ব পালন করেছেন। করার পর তিনি চিন্তা করলেন, আমার নানার বড় বড় সাহাবীরা আছে, যোগ্যতা সম্পন্ন সাহাবীরা থাকতে আমি ছোট মানুষ খেলাফতের দায়িত্ব পালন করব, এটা মোটেও ভালো দেখায় না। সুতরাং আল্লাহর নবীর যে সাহাবী, আমার নানার যোগ্যতা সম্পন্ন সাহাবী যারা, তাদের হাতে খেলাফতটাকে তুলে দেই। এই চিন্তা ভাবনা করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, চাচা আমি চাই এই যে মুসলমানদের যে দ্বন্দ্ব কলহ এগুলো আর দেখতে ভালো লাগে না। আমার মনে হয় আপনি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, আপনি খেলাফতের দায়িত্বটা নিয়ে খেলাফতের দায়িত্ব পালন করেন, দেশটা পরিচালনা করেন। সম্মানিত ভাইরা, এইখান থেকে গত জুমার আলোচনা হয়েছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করলেন 60 হিজরি পর্যন্ত। তার সময়ে এমন ভাবে ইসলাম প্রচার হয়েছে, ইসলামের ইতিহাসে এই রকম ইসলাম প্রচার আর কোনো যুগে হয়নি। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইসলামের প্রসার ব্যাপকভাবে হয়েছিল। এরপর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন একটু বয়োজ্যেষ্ঠ হলেন, জীবনের শেষ সময়ে এসে চিন্তা করলেন যে আমার তো আসলে শরীরে কুলায় না, এখন কি করা যায়? খেলাফতের দায়িত্ব একজন না একজনকে তো দেওয়া লাগে, তাহলে কি করব? উনি মোতাআলা করলেন, নিজেই চিন্তা করলেন, গবেষণা করে দেখলেন যে দেশ পরিচালনার একমাত্র যোগ্য ব্যক্তি আমার ছেলে ইয়াজিদ। তাকে মনোনয়ন দিলেন এবং আরো কিছু সাহাবার সাথে আলোচনায় বসলেন। বসে সবাই সিদ্ধান্ত দিলে ঠিক আছে, দেশ পরিচালনার যোগ্য ব্যক্তি আপনার ছেলে ইয়াজিদ, তবে ইমানের দিক থেকে দুর্বল, তাকে ততদিন পর্যন্ত শাসন কার্য পরিচালনা করার দায়িত্ব দেওয়া যেতে পারে যতদিন পর্যন্ত খারাপ কোনো অভ্যাস তার ভিতরে না আসে। মুহতারাম মুসাল্লিয়ান, এই হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে শাসন কার্য পরিচালনা করার জন্য ওসিয়ত করে গেলেন। করে গিয়ে উনি কিছুদিন পর মৃত্যুবরণ করলেন। এটা 40 হিজরিতে, 60 হিজরিতে তিনি মৃত্যুবরণ করলেন। 60 হিজরিতে যখন তিনি মৃত্যুবরণ করলেন, করার পর ওই সময় ইয়াজিদ ওইখানে ছিল না। ওনার বাবা যখন মৃত্যুবরণ হয় ওখানে ছিল না। তাকে খবর দেওয়া হলো তোমার বাবা মৃত্যুবরণ করেছে। তিনি আসলেন, আসতে আসতে দেখে গেছে যে ওনার বাবার দাফন কার্য সম্পাদন হয়ে গেছে। অন্যান্য সাহাবারা বলল, তোমাকে ওসিয়ত করে গেছে, দেশ পরিচালনার দায়িত্ব তোমাকে নিতে হবে। সে আলটিমেটলি দেশ পরিচালনার দায়িত্ব নিল, ক্ষমতার মসনদে বসে গেল। বসে গিয়ে এখন সবাইকে বাইয়াত দিচ্ছে যে আমি দেশ পরিচালনা করবো, সবাই আমাকে আমির হিসেবে বাধ্য করো। সবাই মেনে নিয়েছে, কিন্তু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন রাইসুল মুফাসসিরিন, মোটামুটি 5 জন সাহাবী, তারা তার এই খেলাফতের দায়িত্বটা মেনে নিতে পারে নাই। বুঝছে না, এটা হয় না, মানা যাবে না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানেনি কেন জানেন? এর কারণ হচ্ছে তিনি চিন্তা করেছিলেন সবারই কথা একটাই, হ্যাঁ দেশ পরিচালনার জন্য যোগ্য ব্যক্তি ইয়াজিদ, কিন্তু
বাবার ছেলেই হবে রাজা, বাবার ছেলেই রাজা হবে, মানে দেশ পরিচালনা করার জন্য ওই যে বংশীয় হিসাবে দাদাই হয়েছে, বাবাই হবে, তারপর ছেলে হবে, তারপর তার ছেলে হবে, এই প্রথাটাকে বিশ্ব থেকে রহিত করতে হবে। এই জন্যই তিনি তার খেলাফতটাকে মানেন নাই। মোহতারাম মুসল্লিয়ান, হজরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা মানলেন না এবং আরো কয়েকজন সাহাবী মানলেন না, ইয়াজিদের কাছে খবর গেল যে তোমার শাসন কার্য তো এরা মানতেছে না, বায়াত গ্রহণ করতেছে না। তখন সেখান থেকে মদিনার যিনি গভর্নর ছিলেন তাকে বলা হলো যে কোনো ভাবেই তাদেরকে বায়াত গ্রহণ করাও, কারণ গোটা বিশ্বের মানুষ আমাকে রাজা হিসেবে মানলেও এই 5 জন দামি সাহাবী যদি আমাকে রাজা হিসেবে না মানে, তাহলে আমার আসলে ক্ষমতায় থাকার তেমন কোনো মূল্য নাই। সুতরাং তাদেরকে বায়াত গ্রহণ করাইতেই হবে। এদিক দিয়ে দেখেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একের পর এক কুফা থেকে চিঠি আসতেছে যে আমরা আসলে ইয়াজিদের ক্ষমতা মানি না, আপনি আসেন, আমরা আপনাকেই আমাদের হচ্ছে রাজা হিসাবে আমরা গ্রহণ করব। সম্মানিত ভাইরা, দেখেন কি পলিটিক্স। বাবাকে যেভাবে হত্যা করেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সেম কথা বলেছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায় ছিলেন। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সেম কথা বলতেছেন। এটা হচ্ছে ইহুদিদের ষড়যন্ত্র, এটাই হচ্ছে শিয়াদের ষড়যন্ত্র। মোহতারাম মুসল্লিয়ান, একের পর এক যখন আসতেছেন চিঠি, হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আসলেই মনে হয় তাই। চিঠিতে লিখতেছে যে আপনার জন্য আমরা 1,00,000 লোক প্রস্তুত আছি, ইয়াজিদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, সুতরাং আপনি আসেন, আমরা ইয়াজিদের শাসন মানি না। সম্মানিত ভাইরা, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভাবলেন যে না আসলে হইলে হইতেও পারে, এতগুলা লোক, এত চিঠি আসতেছে একের পর এক, তিনি তখন বললেন যে ঠিক আছে, উনি ওনার যখন ওনাকে আবার ইয়াজিদ মদিনার গভর্নর হাউসের মধ্যে, যে মদিনার যে গভর্নর ছিল সে নিয়ে গেল, নিয়ে গিয়ে যখন তাকে বলা হলো তুমি খেলাফতের দায়িত্ব, খেলাফতটাকে মেনে নাও, বায়াত গ্রহণ করো, তিনি বললেন না আমি খেলাফত মানি না। তখন প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, উনি চিন্তা করলেন না এখানে আর মদিনায় থাকা যাবে না, আমি এখান থেকে একটু কুফার দিকে রওনা দেই, মদিনা থেকে মক্কায় রওনা দেই। উনি মক্কার দিকে রওনা হলেন। তখন অনেক সাহাবীরা নিষেধ করেছিল। আব্দুল্লাহ ইবনে হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন, উনিও নিষেধ করেছেন যে না যাওয়া যাবে না আপনার, আপনি মদিনার মধ্যেই থাকেন। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নিষেধ করেছিলেন, না বাবা তোমাকে যাওয়া যাবে না। কোথায় যাবা তুমি? আমি মক্কায় যাব। আসলে কি মক্কায় যাবা না অন্য কোথাও যাওয়ার চিন্তা ভাবনা আছে? যে না অন্য কোথাও না, আমি আপাতত মক্কায় যাই, তারপর পরেরটা পরে ভাববো। তখন তারা অনুরোধ করলো যে আসলে আমরা বুঝতে পারতেছি তোমার বাবার যে অবস্থা করেছিল এরা, তুমিও সেই দিকেই যাচ্ছ, তোমাকে ওই ফাঁদেই তারা ফেলাইতে চাচ্ছে, সুতরাং অনুরোধ মক্কা পর্যন্ত যাও, আর কোথাও যায়ও না। উনি ওনার স্ত্রী পরিজন নিয়ে মক্কায় গেলেন। যাওয়ার পর মক্কাতে যাওয়ার পরেও অগণিত চিঠি আসতেছে। তিনি চিন্তা করলেন যে আসলেই যদি এমনটাই হয়, তারা যদি ইয়াজিদের শাসন কার্য নাই মানে, তাহলে আমি একটু দেখি, গিয়ে দেখি আসলে কি ঘটনা ঘটে। তার আগে আসলে এর পরিস্থিতি কি, কুফার পরিস্থিতি জানার জন্য তার আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালো। মুসলিম ইবনে আকিল, তুমি যাও, গিয়ে ওখানকার ঘটনা প্রদক্ষিণ করে আমাকে জানাবা কি ঘটনা। মুসলিম ইবনে আকিল গেল। যাওয়ার পর মোহতারাম মুসল্লিয়ান, এই সময়ে কুফার গভর্নর ছিলেন যিনি, তিনি অত্যন্ত নরম দিলের মানুষ ছিলেন। তখন কুফার গভর্নরকে ওখান থেকে ইয়াজিদ সরাই দিল, বলে একে দিয়ে আসলে খুব বেশি ইসলামের ক্ষতি করা যাবে না, সুতরাং একে একটু সরাই দেই। দিয়ে ওখানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে ছিল আরেক এলাকার গভর্নর, তাকে সেই এলাকারও দায়িত্ব দিল এবং ওই এলাকার রোম, পারস্য এবং কুফা তিনটারে দায়িত্ব তাকে দিয়ে দিল। যখন মুসলিম ইবনে আকিল ওখানে গেলেন, গিয়ে দেখেন না আসলেই তো মানুষ বায়াত গ্রহণ করতেছে, দুই একজন বায়াত গ্রহণ করছে। এই ঘটনা যখন পৌঁছে গেল কুফার গভর্নরের কাছে, এই ঘটনার সংবাদ যখন পৌঁছে গেল, তখন বলল যে কে এসেছে যে হুসেন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে বায়াত গ্রহণ করাচ্ছে, তাকে অ্যারেস্ট করা হোক। তিনি যার বাড়িতে আশ্রয় গ্রহণ করেছিলেন তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। মুসলিম ইবনে আকিলকে পায়নি, না পাওয়ার কারণে যে বায়াত গ্রহণ করেছে তাকে নিয়ে যাওয়া হলো। সম্মানিত ভাইরা, এই ঘটনা যখন মুসলিম ইবনে আকিল শুনেছে এবং ওই সম্প্রদায় যারা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কৌশলে কুফায় ডাকতেছে, এরকম 4,000 লোককে নিয়ে মুসলিম ইবনে আকিল ওই ব্যক্তিকে সারানোর জন্য কুফার গভর্নর হাউসের দিকে রওনা হয়েছে। প্রতিমধ্যেই
দেখা যায় যখন 4000 লোক একত্রিত হয়ে যাচ্ছে, তাদের যে পরিবার পরিজন বর্গের লোকজন আছে তারা এসে বলতেছে, কোথায় যাও? ওরা যাচ্ছে, ওরাই যাক, তুমি এর মধ্যে যাইও না, এগুলো দ্বন্দ্বে যাওয়ার দরকার নাই, আস্তে আস্তে সবগুলো কেটে পড়তেছে। এই হচ্ছে শিয়া। আপনাকে আগাই দিবে যুদ্ধের ময়দানে ঠিকই, কিন্তু পিছন দিক থেকে চলে আসবে। এটাই হচ্ছে সেই সম্প্রদায় সাবি গোত্র। সম্মানিত উপস্থিতি, যখন মুসলিম ইবনে আকিল গেলেন, গিয়ে দেখে শেষ পর্যন্ত আর কেউ নাই, তিনি একা। এখন কি করবেন উনি? মদিনা, ওই কুফার তো আর রাস্তাঘাট চেনে না। অলিতে গলিতে ঘুরতে ঘুরতে এক বয়স্ক বৃদ্ধ মহিলার সাথে দেখা হয়েছে। তাকে বলল যে, আমাকে একটু সাহায্য করেন। যে, কে তুমি? আমি এসেছি মদিনা থেকে, এই হচ্ছে মদিনা থেকে এসেছি, আমি হুসেন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে এখানে একটু খবরাখবর নেওয়ার জন্য এসেছি, আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন, আমি আসলে রাস্তাঘাট কিছু কিছু চিনি না। তো ওনাকে সাহায্য সহযোগিতা করার জন্য ওই বাসার মধ্যে আশ্রয় দিয়েছে। সম্মানিত উপস্থিতি, ওনার ছেলে ছিল, সেও ওই কুফার গভর্নর, যিনি তার পক্ষের লোক। যখন খবর ওনার ছেলে দেখে যে আমার মা কাকে যেন চুপি চুপি খাবার নিয়ে যায় দেয়, এখন একদিন ধরে বসলো, মা তুমি কাকে খাবার দাও? বললে এইরকম এরকম ঘটনা। যখন খুলে বলল, কুফার গভর্নর হাউস উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তার কাছে সংবাদ পৌঁছে গেল যে এইরকম একজন লোক এসেছে হুসেন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে। তাকে নিয়ে গিয়ে কুফার গভর্নর হাউসের উপরে তুলে, বিশাল ঘটনা তো, সংক্ষেপ করে বলতেছি, কুফার গভর্নর হাউসের উপরে তুলে সেখান থেকে ছাদ থেকে ফেলাই দিয়ে তাকে শহীদ করে দিয়েছে। সম্মানিত ভাইরা, এর মধ্যে তিনি মুসলিম ইবনে আকিল চিঠি লিখেছে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে কুফার অবস্থা আসলেই ভালো, কুফাবাসী ইয়াজিদের শাসন মানে না, আসলেই আপনাকে চাই, আপনি চলে আসেন। এইদিকে হুসেন রাদিয়াল্লাহু আনহু রওনা করেছে। প্রতিমধ্যে সাহাবারা অনেকবার তাকে নিষেধ করেছে, যাওয়ার দরকার নাই, কিন্তু হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চিঠি পেয়ে কনফার্ম হয়ে তারপর কুফার দিকে রওনা হয়েছে। ইরাকের ঠিক কাছাকাছি যখন গেছে, যাওয়ার পর তিনি বুঝতে পারলেন যে না, আসলেই সব জায়গাতেই ইয়াজিদের শাসন ঠিক শক্তভাবেই ইয়াজিদের শাসন কার্য পরিচালনা হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, কুফায় ঢোকার ঠিক আগে আগেই মুসলিম, এই যে কুফার যে গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তিনি একটা বাহিনীকে পাঠাই দিল যে, নিয়ে যাও, তোমরা এই বাহিনীটা যা গিয়ে তোমরা ধরে নিয়ে আসো হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এখানে অনেক ঘটনা, আমি শুধু সামারিটা বলতেছি। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে যখন ধরে ফেললো, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝলেন যে না, আসলে আমাকে আর কুফায় ঢুকতে দেওয়া হবে না, তখন তিনি বললেন যে, ঠিক আছে, আমার কয়েকটা শর্ত আছে। এক নম্বর কথা হচ্ছে, আমি এজিদের শাসনই মানবো, তবে আমাকে এজিদ পর্যন্ত একটু যাইতে দাও। দুই নম্বর কথা, যদি না দাও তাহলে আমি মদিনায় থেকে এসেছি, আমাকে মক্কা থেকে এসেছি, মক্কায় ফেরত যাওয়ার সুযোগ দাও। আর যদি তাও না দাও, তাহলে তিন নম্বর কথা হচ্ছে, আশেপাশের কোনো মুসলিম দেশে আমাকে যাওয়ার সুযোগ দিয়ে দাও, আমি সাধারণ মুসলমানের মতো জীবন যাপন করব। হ্যাঁ, উবাইদুল ইবনে জিয়াদ চিন্তা করলেন, না, যদি রক্তারক্তি না হয়ে জিনিসটা সাধারণভাবে মিউচুয়াল হয়ে যায় তাহলে তো ভালোই, কিন্তু না, সাথে কিছু সাঙ্গ আছে না, এরা আবার বলতেছে যে, বস, শিকার এইভাবে হাতে পেয়ে ছেড়ে দিলে আর কখনো এই সুযোগ পাবেন না, সুতরাং ধরে ফেলেন। ধরে ফেলছে, বলছে ঠিক আছে, চলো, তোমাকে এখান থেকে আমরা ইয়াজিদের কাছে নিয়ে যাব। ইয়াজিদ তখন রোম পারস্যে থাকতেন, এখান থেকে প্রায় 900 কিলোমিটার দূরে অবস্থিত। মোহতারাম মুসল্লিয়ান, এই যে কুফা থেকে নিয়ে 5 দিন পর ঠিক 45 মাইল দূরে, বা ধরেন 70 77 বা 80 কিলোমিটার পরে গিয়ে ইরাকের এই যে ফোরাত নদীর পাশে কারবালার প্রান্তরে গিয়ে তারা এই যে মুহররমের নবমতম দিন রাত্রে, কিংবা ধরেন নবমতম দিনে গিয়ে তারা ওইখানে আশ্রয় গ্রহণ করলেন, ওখানে গিয়ে থেমে গেলেন। তাদের পরিস্থিতি অবস্থা দেখে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে আমাকে আসলে ইয়েজিদ পর্যন্ত যাইতে দেওয়া হবে না। পরের দিন 10ই মুহররম ফজরের নামাজের পর যারা যুদ্ধ করতে এসেছে ওরাও হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ আদায় করেছে, ফজরের নামাজ। দেখেন মুসলমান তারাও নামাজ আদায় করে ফজরের পর বলল যে, আমরা তোমাকে আজ যাইতে দিব না, আমরা এখানে যুদ্ধ ঘোষণা করলাম। তারপর ওখানে যুদ্ধ হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে নিহত হলেন। তারপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই যুদ্ধ করেছে। তাফসীর কারকেরা লিখেছেন, ঐতিহাসিকবিদ যারা, তারা লিখেছেন যে উনি একাই 1,00,000 সৈন্যের মতো করে যুদ্ধ করেছেন। আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন। মুহতারাম মুসল্লিন, এক পর্যায়ে গিয়ে যখন তিনি ক্লান্ত হয়ে বসে গেলেন, কোন মুসলমান তাকে আঘাত করে যে শহীদ করবে সাহস পায় না, কারণ আল্লাহ নবীর নাতি যে, তার রক্ত যদি আমরা ঝরাই, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পরিবারের রক্তটাকে ঝরানো হবে।
এটা আল্লাহ হয়তো বা মাফ নাও করতে পারে। মোহতারাম মুসাল্লিয়ান, এমন সময় হঠাৎ একজন বলে উঠলে, কি ব্যাপার তোমরা আঘাত করতেছো না কেন? যখন কেউ আঘাত করতেছে না, সে নিজে এবং আরেকজন ব্যক্তি সহ দুইজন মিলে আঘাত করে হজরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে শহীদ করে দিলেন। এই হচ্ছে কারবালার ঘটনা। কারবালার ঘটনা আসলে অন্যান্য বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম ভাবে বলা হয়েছে। যেমন সিলেবাসের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত আছে মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু, এটার মধ্যেও আছে। আপনারা এগুলো পড়ে নিবেন। আমার এটার থেকে মূল কথা যেগুলো আমি সে একটু পয়েন্ট আকারে বলি। প্রথম কথা হচ্ছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের শাসন কার্য মানেনি। প্রথম নাম্বার কারণটাই হচ্ছে যে ছেলে বাবার পরে ছেলে হবে, ছেলের পরে তার ছেলে হবে, এই প্রথাটাকে গোটা বিশ্ব থেকে রহিত করতে হবে। এই প্রথা গোটা বিশ্বে রাখা যাবে না। তিনি এই জন্যই তাকে খলিফা হিসেবে মেনে নিতে পারেন নাই। আর ওই যে সাবেঈ গোত্র আর খারিজি গোত্র যারা মানে শিয়ারা, তাদের চিন্তা ভাবনা হচ্ছে যে কোনো ভাবেই মুসলমানদেরকে ধ্বংস করতে হবে, মুসলমানদের ইউনিটিটাকে নষ্ট করতে হবে। একতাকে নষ্ট করতে পারলেই ইসলাম এদেশ থেকে গোটা বিশ্ব থেকে বিদায় করে দেওয়া যাবে। তারা মুসলমানদের এই একতাটাকে, ইউনিটিটাকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা করে তারা আজকে সফল। আমার মুসলমান ভাইরা, তখন থেকে মুসলমানরা শাসন করেছে গোটা বিশ্ব। স্পেন শাসন করেছে প্রায় ৮০০ বছর। এরপর ভারতীয় উপমহাদেশ শাসন করেছে প্রায় ৪০০ বছর। শাসন করার পর আজকে মুসলমানদের হাতে খেলাফতের দায়িত্ব নাই, শুধুমাত্র একটাই কারণ, ওয়াতাসামু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার রশিটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকো, তোমরা পৃথক হয়ে যায় না। আমার মুসলমান ভাইরা, আমরা আজকে দেখবেন যে এক মুসলমান আরেক মুসলমানকে গালি দিচ্ছি, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে, এক জাতি আরেক জাতিকে গালি দিচ্ছি। আলটিমেটলি ইহুদি নাসারারা যে আমাদেরকে যেভাবে পারে এইভাবে আমাদেরকে ধ্বংস করতেছে। আপনি তাকাই দেখেন ফিলিস্তিনের দিকে, তাকাই দেখেন আপনি চীনে, তাকাই দেখেন ভারতের দিকে, আপনি তাকাই দেখেন। আমাদের শুধুমাত্র ইউনিটি না থাকার কারণে। সুতরাং সব শেষে বলা যায়, ওই যে আমরা বলেছিলাম একতাই বল। আমরা পড়েছিলাম একটা ভাব সম্প্রসারণ বা রচনা, একতাই বল, কথাটা 100% সত্য। যাই কিছু হোক আমার মুসলমান ভাইরা, সব শেষে কথা হচ্ছে এইটাই, কারবালার এই ঘটনা থেকে আমরা যতটুকুন শিক্ষা পেলাম, আমরা যেন আমাদের বাস্তবিক জীবনে এগুলো আমল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন।